নমস্কার বন্ধুরা, মিতু ব্লগ অ্যান্ড রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হলো ছোট নতুন আলু দিয়ে খাসির মাংস। এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা হলো আমার ভাগ্যের ব্যাপার। তাই এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি খাসির মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আবার দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। আর মশলার মধ্যে নিয়েছি আমি গোটা জিরে, আদা, আর হলো রসুন, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো আমি এখানে 2-3টে শুকনো লঙ্কা। আর এটার মধ্যে একটু জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি বলে দিচ্ছি যে আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি একটু কড়াইতে তেল দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রেখেছি। কড়াইতে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2-3টে তেজপাতা দিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলাটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে টমেটো বাটা। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খাসির মাংসটা, যেটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আমি এখন ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে জল বেরিয়ে যাবে আর মাংসটা ভালো কষানো যাবে না। এটাকে আমি কম আঁচে ভালো করে আস্তে ধীরে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংসের গায়ে থেকে তেল ছাড়বে। মাংসর গায়ের থেকে তেল বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দেব প্রায় 20-25 মিনিট মতো, কারণ আমি এটা প্রেশার কুকারে দেব না, তাই মাংসটাকে আমি কম আঁচে ঢেকে ঢেকে রান্না করছি। আমার আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ফোটাতে থাকবো। দেখি মাংসটার সাথে আলুটা বেশ ভালোই ফুটে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলা দিয়েছি, তোমরা চাইলে অন্য মশলা দিতে পারো। আর দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি। আমি খাসির মাংসতে একটু ঘি দিয়ে থাকি, কারণ ঘি দিলে মাংসের গন্ধটা বেশ খুব সুন্দর হয়। তোমরা কি করো অবশ্যই কমেন্ট করে জানিও। মাংসটা আমার হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসছে, দেখে মনে হচ্ছে ভালোই খেতে হবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।